নমস্কার সকল বন্ধুদের, গুড মর্নিং, শুভ সকাল। তো অনেক দিনই হলো তো কোনো ব্লগ আমি আপলোড করতে পারিনি, কারণ বাপের বাড়ি গিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো ওখান থেকে আসার পর ফোনটা আমার একটু খারাপ হয়ে গিয়েছিলো, আর আমার শরীরটাও সেরকম ভালো ছিল না। ঠান্ডা লেগেছে, এই জল এখানকার জল ওখানকার জল লেগে একটু ঠান্ডা লেগে গিয়েছিলো। তা এখন আপাতত একটু কমেছে। এখন তো ওয়েদার একদমই খারাপ, কি বলবো, খুবই সাবধানে চলাফেরা করতে হবে, নাহলে একটুতেই ঠান্ডা লেগে যাবে। সব কাজকর্ম করে এখন স্নান টান করে এই যে আপনাদের সামনে এলাম। এই যে চা করেছি, চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। আমরা তো এখন ভালোই আছি, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে একটু সকাল সকালই উঠেছিলাম, মায়ের শরীরটা একটু খারাপ, তো কাজকর্ম আমি একাই করেছি। করে মা এই উঠে স্নান টান করে ঠাকুরকে জল দিচ্ছে, আর আমি এই যে চা করে এনে বাপিকে দিলাম, আর এই যে আমি নিয়ে এলাম। রোজ তো বিস্কুট দিয়েই চা খাই, আজকে টোস্ট এনেছি, টোস্ট দিয়ে চা খাচ্ছি। চায়ে ডোবালাম আর এদিকে নরম হয়ে গেছে একদম। দুদিন আকাশটা ঠিকই ছিল, আবার সেই কী বলবো, নিম্নচাপ লেগে গেছে। আজকে সকাল থেকেই মেঘ করেছে। সকালে যখন 5টার সময় উঠেছি, আপনাদের দাদাভাই যখন কাজে বেরিয়ে গেল তখন উঠেছি, আর তখন থেকেই দেখছি যে মেঘ করেছে। আজকে বোধহয় রোদ তেমন উঠবে না, উঠলেও সেই বেলার দিকে উঠবে। কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন বাজে প্রায় 8টা। তো চাটা খাই, তারপর অনেক কাজ আছে, এখনও মুড়ি খাওয়ার তরকারি করতে হবে, তো রান্না বান্নার ওদিকে ঝামেলা আছে। তো আপনাদের সাথে যতটুকু পারি তো শেয়ার করি, একা হাতে সব কিছু করি, তো সেই জন্য আর ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয় না। আর মা তো নানা কাজের ঝামেলায় থাকে, এই মাঠে যাওয়া এখান সেখান, সেই জন্য মাকে বলেছি রান্না বান্না আপনাকে করতে হবে না, আমিই করবো সব। এদিকের দায়িত্ব আমাকে, এদিকের দায়িত্ব সব আমি নিয়েছি রান্না বান্না করার। তো বাড়িতে যদি লোক কুটুম আসে তখন মা করে, এখন আপাতত আমিই করি। বাপির শরীরটা খারাপ ছিল, তো এখন একটু সুস্থ হয়েছে, মোটামুটি ভালোই আছেন। যেগুলো প্রবলেম হচ্ছিল শরীরের মধ্যে, তো সেই সব ওষুধ খেয়ে এখন ভালোই আছেন। তো এখনও ওষুধপত্র চলছে, ওগুলো খেয়েই এখন ভালো আছে। আপনারা অনেকেই ভাববে এটা কি, এটা হচ্ছে তাল চেয়েছে, তালের পাল্পটা এই যে এরম করে রেখে দিয়েছে। এটা জাল দিয়ে রাখলে অনেক কদিনই থাকে, কিছুই হয় না। কালকেও জাল দিয়ে রেখেছিলাম, আজকেও আবার দিয়ে দিচ্ছি, কিচ্ছু হয়নি, ঠিকই আছে। যাদের আমাদের এদিকে তাল নেই, জামাইবাবু দুটো পেয়েছিল আর সেই জন্য দিয়ে গিয়েছিল। আর এরম করে রেখে রেখেই খেতে হবে, কারণ আমাদের এদিকে নেই। আছে এবার অনেকজনা, এবার পড়লে কুড়িয়ে নিয়ে চলে যায় গাছে, তাই তো। দুদিন হয়েছে আমাদের তালের জিনিস। তালের পরোটা হয়েছিল একদিন, তালের ফুরুলি, সুজির ফুরুলি, সুজির বড়া, কি বলে এটাকে, কি পিঠে, গুড় পিঠে। ও সুজির গুড় পিঠে। আর একটা যেটা করেছিলাম ওটা কি, তালের বড়া। তো অনেকগুলো জিনিসই হয়েছে, আর এইটুকু তালটা ছিল বলে আজকে আবার বলছে যে ফুরুলি করব। তো বিকালবেলা আবার ফুরুলি হবে। আর যে রান্না বান্না প্রায় শেষের দিকে, এই মাত্র আমি খাওয়া দাওয়া করলাম, সকাল থেকে সেই চা খেয়েছিলাম, তো খাইনি বলে খাওয়া দাওয়া করলাম। আর মা ওদিকে তরকারিটা জাল দিচ্ছে। আজকে আমাদের হচ্ছে চিকেন, একটা তরকারি হয়েছে, আর হয়েছে কাঁকরোল ভাজা হয়েছে, আর হয়েছে ওল ভাতে। তো কাঁকরোল, আপনারা হয়তো বলবেন কাঁকরোলটা আবার কি, তো দেখাবো। এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজা, অনেকে জানে আবার অনেকে জানে না, আবার এটাকে অনেক নামেও সবাই চেনে। কাঁকরোল বলছি, এটা আবার অনেকজন বলবে এটাকে আবার কি বলছে। উচ্ছের মতনই খেতে, কিন্তু উচ্ছেটা একটু তেতো ভাব হয়, এটা তেতো নয়। হ্যাঁ, ঘি করলাও বলে, আমাদের ওদিকে ঘি করলা বলে, ওদিকে কাঁকরোল বলে, যে যেমন পারে আর কি বলে। সর্ষেটা বার করে দেবো এটাকে। রান্না বান্না হয়ে গেছে, তো আজকেও তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। এখন বাজে 12টা। তো আপনাদের দাদাভাই আসতে এখনো 1 ঘন্টা লেট আছে, ও এখন আসবে, তারপরে চান টান করবে, খাওয়া দাওয়া তারপর হবে। আর সেই জন্য ভাবলাম বসে থেকে কি করব, তারপর থেকে সেই হাত পাখাগুলো ডিজাইন করা হয়নি, সেই জন্য ভাবলাম যে
চলো করা যাক। কী করবো, বসে 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 সময়ও কাটতে চাই না, সেই জন্য করি। এই যে একদিকে পাখাটা কমপ্লিট হয়েছে, এই দেখুন। তো আজকে আর ফুল ভিডিও দিলাম না, অনেকগুলো তো পাখা আছে, তো সেরকম মতো ডিজাইন করতে হবে, তো আজকাল সেই জন্য ফুল ভিডিওটা দিলাম না। এই যে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার না আঁকতে অতটা ভালো লাগে না, আঁকাতে একটু কাঁচাই, মানে কাঁচা মানে অতটাও নয়, পারি, কিন্তু আঁকতে সেরকমভাবে আমি পছন্দ করি না। কিন্তু আমার ডিজাইন করাটা খুব পছন্দ, মানে ডিজাইন করতে খুব পছন্দ করি। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে জিজ্ঞেস করেন যে আগের যে আমি থালাতে বা কুলোতে ডিজাইনগুলো করেছিলাম, মানে সেইগুলো কাউকে দিয়েছি না রেখে দিয়েছি। আমি কাউকে দিইনি, আমি রেখে দিয়েছি যত্ন করে। আপনাদের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেব, কারণ আমি ওগুলো এমনি রেখেই দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে ওগুলো, তাহলে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই দেবো। এদিকে কালারটা আমি সবুজ করেছিলাম, এই যে এই রঙটা আমি করেই রেখেছিলাম, এটা শুকিয়ে গেছে, তার উপর দিয়ে কোট করছি, কারণ এখন শুকোবো না, এখন এটা করে রেখে দিই, পরে আবার অন্য দিন এপিটে করবো। এখনও রঙটা করে এখন রোদে দিতে হবে, তারপর শুকোবে। পাখার হাওয়াতে তাড়াতাড়ি শুকোতে চায় না, সেই জন্য রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অন্য কোনো দিন করবো আবার এপিটে। তখন সেই পাখাটা শুকোতে দিয়ে গিয়েছিলাম, এই দেখুন দুপুর থেকেই ছিল, একদম শুকিয়ে গেছে। ছাদে আয় দেখো পাখাটা ডিজাইন করছে, আমি আমাকেই দেখাচ্ছি, তোমাকে দেখাই। তুমি কাজ থেকে আসার আগে কি করবো? রান্না ফান্না হয়ে গেছে। খাওয়া-দাওয়ার সময় রেখে দিয়েছে সোনালি। হ্যাঁ বাহ, ভালো লাগে। চলো মাঠটা থেকে একটু ঘুরে আসি। চলো, আমি রেডি। বিকালবেলা কোথাও মানে জায়গা আছে, কোথায় যাবো খুঁজে পাচ্ছি না, বাড়িতেও সময় কাটে না। ওই যে দূরে ওই যে জমিগুলো দেখা যাচ্ছে না, আমাদের ওইখানটা তো জমি আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই রোয়ার পর থেকে আর যাওয়াই হয়নি, সেই একবার জল উঠে গিয়েছিলো তখনই গিয়েছিলাম। তো গাছগুলো এখন বড় বড়ই হয়ে গেছে, ধান গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, আর মনে করছিলাম যাবো, ইচ্ছে ছিল যে যাই ওই দিকটা একটু ঘুরে আসি, সবুজে সবুজ, কিন্তু যা বন, যাওয়াই যাবে না বিকেলবেলা। যদি সকালবেলা হতো তাহলে যাওয়া হতো, বিকেলবেলা যাওয়া যাবে না, আর লোকজন সব ফিরে পড়ছে, আর সেই জন্য ভাবলাম এই জমিতেই আসি, একটু হাওয়া খেয়ে যাই। বিকালবেলা বাড়িতে একদম সময় কাটতে চায় না, আর এখানে এত হাওয়া দিচ্ছে কি বলবো, আর বাড়িতে গেলে কিচ্ছু হাওয়া কিচ্ছু নেই। আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে, গাছপালা সব কেটে দিয়েছে, ঘাসগুলো ছিল সব ওষুধ দিয়ে মেরে দিয়েছে, মা ওই ঘাস মেরোচ্ছে ওই দিকে। এইখানটায় এই শাকগুলো আছে বলে, আর বাপি এই যে মানে দুপুরবেলা এসে সার দিয়ে গেছে, মানে সার না দিলে না শাকগুলো আর কি গজাবে না। শাকগুলো কত গজি ফেলেছে, এইগুলো দিয়ে ডগ কলমি শাকগুলো, মানে জমি থেকে শাকপালা খাওয়া হয়, কেনার হয় না, নিজেদের শাকপালা আছে বলেই যতটুকু আছে ততটুকু বাড়িতে রান্না ফান্না হয় আর কি। আর যে উচ্ছে গাছটা দেখুন, একদম নারকেল গাছের যতটা নারকেল গাছ, মানে ওপরে চলে গেছে ডগলাই, দেখো এখান থেকে মা দুটো শুধু উচ্ছে নিয়ে গেছে, আর উচ্ছে হয়নি, কিন্তু ফুল ধরেছে দাদা, আর উচ্ছেই হয়নি, হবে পরে। আর দেখো একটা ছোট্ট বানাইছিলাম ধরে,
আর দেখো ছোট্ট পাড়া, হুম, এটা হচ্ছে গাছটা ওষুধ দিয়ে হয় না তো, পরে পরে যা হচ্ছে হোক, হ্যাঁ। ওষুধ দিলে গাছটা যে এই দাও। গাছটা কিন্তু লাগানো নয়, উচ্ছে গাছটা এটা পড়েই হয়েছে। এই যে আমি একটা পেঁপে গাছ বসিয়েছিলাম কিছুদিন আগে, আর বড় হয়েই পেঁপে ধরেছে দেখো গাছ। আর এই যে চারা বীজ ফেলে কত হয়েছে। আমার এখান থেকে মা তুলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দিই। ওই যে কত পেঁপে ধরেছে। বাপি তো আজকে পেঁপে মনে হয় বাজারে দিয়ে এসছে মনে হচ্ছে। দিয়ে এসছে, একটা দুটো দিয়ে এসছে, আর এগুলো আছে, এগুলো দিয়ে আসবে আবার পরে। বেশি বড় বড় হয়ে গেলে না নিতে যায় না। জমি একদম পুরো কি বলবো ফাঁকা, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রাখা হচ্ছে। এই মানে মানে দুদিন পরই আবার দেখবেন সবুজে সবুজ হয়ে গেছে, আবার শাকপালা দেওয়া হবে বলে নতুন শাকসবজি। এই বৃষ্টির কারণেই শাকসবজি আর কি বুনতে পারছে না, বৃষ্টির জন্যই হচ্ছে না, নাহলে এতদিন হয়ে যেত। তো আবার নতুন করে আবার শাকসবজি দেওয়া হবে আমাদের জমিতে। দেখো পুরো জমি পুরো চারদিকে ছড়িয়ে ছিটকে গেছে। কত ফুল গাছ হয়েছে। ওই তো বৌদিরাও এই গাছটার ফুল কবে থেকে হচ্ছে না অনেক ওরা রোজ তুলে নিয়ে যায়, তাই পুজো করার জন্য? হ্যাঁ প্রত্যেকদিন আটা তুলতে এখানে এই জমির আলদি আলদি এটা এইটার সঙ্গে ধরা। কত বড় কবেকার গাছ এটা, সেই দিদি রাঁধতে আসতো শীতকালই তো, তখন থেকেই তো হয়েছে। না গো, তখন থেকেই ছোট ছিল। ওরাই রয়েছে। নিয়ে যাবো ফসলই হয়, রক্ত যাবে না। তাহলে কি এই দেখো গাছটা লাল পাড়া দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ আর এগুলো লাল গাঁদা হবে দেখি, ওই যে লাল ডালগুলো রক্ত গাঁদা হবে। এইখানটা নিয়ে দিচ্ছি, একটু দিলে একটু ধনে দেওয়া হবে না কি বলছেন? এখন হয় শীতকালে তো হবে, শীতকাল তো চলেই এলো। শীতকাল তো চলিয়ে এলো, বলছি চাপা দিতে হবে, তিরপল চাপা দিয়ে। তিরপল হ্যাঁ একটু কোদালে করে করে দিয়ে ফুটে দিয়ে আর পালং জানাবো। দানা হচ্ছে না দেখবে দেখার জন্য। পুরাতন দানা ফুটবে কিনা, অনেকগুলো দানা আছে, 250 মতো নষ্ট হয়ে যায়। চলো আর থাকতে হবে না, বাপিকে তো আনতে যেতে হবে। চলো, বাপি আবার একা হয়ে গেছে। সেই জন্য তো তাড়াতাড়ি যাচ্ছে। চলো।